আমাদের দেশে যখন কোরবানি আসে তখন এক ধরনের ট্রেন্ডিং চালু হয়ে যায়, সেটা হচ্ছে বংশমর্যাদা সম্পূর্ণ গরু বা বংশমর্যাদা সম্পূর্ণ ছাগল বা বংশমর্যাদা সম্পূর্ণ ভেড়া বা উট দুব্বা বা গৃহপালিত পশুগুলো, এই জিনিসের একটা ট্রেন্ডিং চলে আসে। আমাদেরকে অনেক সময় যারা ব্যাপারী থাকে, যারা গরু বিক্রয় করে, তারা বলে যে এই গরুর বংশমর্যাদা অনেক বেশি, এই গরুর অমুক জায়গার চ্যাম্পিয়ন হয়েছে, এই গরুর মা বা এই গরুর বাবা, এই গরুর দাদা এরকম চ্যাম্পিয়ন হয়েছে। আর আমাদের দেশে কিছু কোরবানি দাতারা মনে করে যে না, আমি এই গরুটা ক্রয় করলে মনে হয় আমার কোরবানিটা পৃথিবীর শ্রেষ্ঠ কোরবানি হবে। না, কোনো ব্যক্তি যদি শুধু নিজেকে অনেক বড় সাজানোর জন্য এরকম বংশমর্যাদা সম্পন্ন যদি গরু ক্রয় করে এনে নিজেকে জাহের করার জন্য যদি কোরবানি দেয়, সেটা কোরবানি কখনো কবুল হবে না। জাস্ট শুধুমাত্র গোশত খাওয়া ছাড়া আর কিছুই হবে না। সেজন্য বংশমর্যাদা সম্পূর্ণ ট্রেন্ডিং এর সাথে আমরা যারা কোরবানি দাতা আছে, আমরা কখনো গা না বাসায় আমরা একনিষ্ঠ ভাবে আল্লাহর কাছে ফরিয়াদ করব, আল্লাহর কাছে। কেননা আল্লাহ বলেছেন ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া, হে বান্দা, এই সব কিছু গরুর গোশতর, এই রক্ত, মাংস, চামড়া, পশম কিছুই আমার কাছে পৌঁছে না, কিন্তু তোমার হৃদয়ের তাকওয়াটা আমার কাছে পৌঁছে। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া, আমার আল্লাহ বলেছেন। সেই তাকওয়ার মাধ্যমে যেন আমাদের কোরবানিটা পরিশুদ্ধ হয়। আল্লাহ আমাদেরকে ইখলাসের সাথে কোরবানি করার তৌফিক দান করুন।